হালেলুয়া, সবাইকে জানাই জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। তিনি আমাদের সুস্থ রেখেছেন, তিনি আমাদের জীবিত রেখেছেন। তার অনুগ্রহ, তার দয়ার জন্য তাকে কোটি কোটি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব তিনি দিয়েছেন, তিনি দিচ্ছেন, তিনি দেবেন, সেজন্য ধন্যবাদ জানাই। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আসি আমরা সমবেতভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে উপস্থিত হতে পেরেছি তার অনুগ্রহে, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আসি প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, দয়া কোনা কৃপা করো, যেন শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পূর্ণ হয়ে অংশগ্রহণ করতে পারি। তুমি আমাদের শক্তি দাও যেন আমরা জেগে থেকে প্রার্থনা করতে পারি, কেন প্রভু যিশু সে কথা তুমি বলেছ, জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষাতে না পড়ো। হ্যাঁ প্রভু যিশু, আমরা দুর্বল, আমাদের শক্তিতে আমরা জেগে থাকতে পারি না, তুমি সবই জানো, সেটা তুমি আমাদের দাও, তোমার সে পবিত্র আত্মার শক্তি, তোমার সে পবিত্র আত্মায় তুমি আমাদের পরিপূর্ণ করো, যেন পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হয়ে এই রাত্রিকালীন প্রার্থনা সবাই আমরা ঠিক সেইভাবেই প্রার্থনা করতে পারি যেভাবে তুমি শুনতে চাইছো। হ্যাঁ প্রভু, আমরা জানি যে আমরা সঠিকভাবে প্রার্থনা করতে জানি না, কিন্তু সেই জন্য তুমি আমাদের পবিত্র আত্মা দিয়েছো। পবিত্র আত্মা আমাদের পরিচালনা করে সঠিকভাবে প্রার্থনা করতে। তুমি আমাদের সাহায্য করো যেন সেই পবিত্র আত্মার পরিচালনাকে আমরা মেনে নিতে পারি, সে অনুগ্রহ তুমি করো। এই প্রার্থনা সভার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি এই প্রার্থনা সবাইকে পরিচালনা করো, আমাদের সবাইকে তোমার নিজে নিয়ন্ত্রণে রাখো। আমরা যা কিছু করব তার প্রত্যেকটি যেন ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, এবং তোমার প্রতাপ, তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ যেন আমাদের জীবনে নেমে আসে, সে আশীর্বাদ তুমি আমাদের করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আজকে শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায় ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যেটা না হয়েছে দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 12 পদ থেকে 22 পদ। সলোমনের প্রার্থনা ও ঈশ্বরের উত্তর। পরে সদাপ্রভু রাত্রিতে সলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যোগ্য গৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি। আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপাল দিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মীলিত কর্ণ অবহিত থাকিবে, কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন ইহা মনোনীত পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু, আমার চিত্ত থাকিবে। আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চলো, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়েছি যদি তদনুসারে কর্ম করো এবং আমার বিধি ও শাসন সকল পালন করো, তবে ইসরায়েলের উপরে কর্তৃত্ব করিতে তোমার বংশের লোকের অভাব হইবে না। এই বলিয়া আমি তোমার পিতা দাউদের সহিত যে নিয়ম করিয়াছিলাম তদ অনুসারে তোমার রাজ সিংহাসন স্থির করিব। কিন্তু যদি তোমরা আমার হইতে ফিরো ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ করো, আর গিয়া অন্য দেবগণের সেবা করো, তাহাদের কাছে প্রণিপাত করো, তবে আমি ইসরায়েল দিগকে আমার যে দেশ দিয়াছি তা হইতে তাহাদেরকে সমূলে উৎপাটন করিব, এবং আপন নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব, এবং সমস্ত জাতির মধ্যে ইহা প্রবাদের উপহাসের আস্পদ করিব। আর এই গৃহ উচ্চ হইল, যে কেউ ইহার নিকট দিয়া গমন করিবে সে চমকিয়া উঠিবে ও জিজ্ঞাসা করিবে,
এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন? আর লোকে বলিবে, ইহার কারণ এই, যিনি এই লোকদের পিতৃপুরুষদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলেন, উহারা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে এবং অন্য দেবগণের অবলম্বন করিয়া তাহাদের কাছে প্রণিপাত করিয়াছে ও তাহাদের সেবা করিয়াছে। এই জন্য তিনি তাহাদের উপরে এই সকল অমঙ্গল উপস্থিত করিলেন। আমেন। আসে আমরা একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এবার সবাইকে জয় যিশু। যে অংশটা আমরা সবাই মিলে পাঠ করলাম, পুরাতন নিয়ম দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 12 থেকে 22 পদ আমরা পাঠ করেছি। এই অংশে আমরা দেখতে পেয়েছি, আমরা জানি সেই জেরুসালেম মন্দির সম্বন্ধে। রাজা দাউদ তিনি যদিও চেয়েছিলেন জেরুসালেম মন্দির তিনি তৈরি করবেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল না বলে ঈশ্বরের ইচ্ছা অনুসারে রাজা দাউদের সন্তান রাজা সলোমন তিনি সেই জেরুসালেম মন্দির তৈরি করেছিলেন। কিন্তু যেহেতু রাজা দাউদ তিনি চেয়েছিলেন সে জেরুসালেম মন্দির তৈরি করার জন্য, এবং সেই জন্য তিনি সমস্ত যা কিছু দরকার সেই মন্দির তৈরি করার জন্য সে সমস্ত তিনি প্রস্তুত করে রেখেছিলেন। যদিও তিনি করতে পারবেন না জানতেন, ঈশ্বর তাকে বলেছিলেন, তবুও তিনি সমস্ত মেটেরিয়ালস রেডি করে রেখেছিলেন। এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে সলোমন রাজা দাউদের সন্তান সলোমন রাজা তিনি কি করেছিলেন, সেই জেরুসালেম মন্দির তিনি নির্মাণ করেছিলেন এবং নির্মাণ করার পরে সেটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে তিনি জেরুসালেম মন্দির নির্মাণ করলেন, প্রতিষ্ঠা করলেন, সেই বিষয়ে আমরা যদি দেখি যে প্রথম রাজাবলী 8 অধ্যায় সেই বিষয়ে লেখা আছে। আবার আমরা যদি দেখি সেই এই যে আমরা পড়েছি দ্বিতীয় বংশাবলী তার 5 অধ্যায়ও সেই 2 পদ থেকে আরম্ভ হয়েছে লেখা যে তিনি মন্দির প্রতিষ্ঠা করছেন। এবং আমরা যদি দেখব তারপরে তিনি কি করেছিলেন, মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে তিনি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা উৎসর্গ করেছিলেন। তিনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করেছিলেন, সেই মন্দির জেরুসালেম মন্দির প্রতিষ্ঠা করার পরে প্রার্থনা উৎসর্গ করেছিলেন, সেই প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়েছিলেন সলোমনকে। কিন্তু আমরা যদি দেখি একটা বিষয় যদি আমরা দেখি, এই যে তিনি জেরুসালেম মন্দির তৈরি করলেন, জেরুসালেম মন্দির প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার সময় তিনি প্রার্থনা করেছিলেন, কিন্তু ওই জেরুসালেম মন্দির তৈরি করা প্রতিষ্ঠা করার পরও তিনি কিন্তু কি করেছিলেন, আরও কিছু তৈরি করেছিলেন। যদি আমরা সেটা দেখি, এই 7 অধ্যায় যদি আমরা দেখি, 11 পদে লেখা আছে, এই রূপে সলোমন সদাপ্রভু গৃহ, এবং তারপরে লেখা আছে ও রাজবাটির নির্মাণ সমাপ্ত করিলেন। রাজবাটির নির্মাণ সমাপ্ত করিলেন অর্থাৎ এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে সলোমন সেই জেরুসালেম মন্দির তিনি তৈরি করলেন এবং প্রতিষ্ঠা করলেন, প্রার্থনা করলেন, এবং তারপরও বেশ কয়েকটা নিশ্চয় মাস, কয়েকটা বছর নিশ্চয় অতিক্রম হয়েছিল, কেন আরও রাজবাটির অন্য কিছু কাজ তিনি তৈরি করেছিলেন, সেজন্য প্রায় অনেকটা সময় লেগেছিল নিশ্চয়ই। এবং তারপরে আজকের যে অংশটা আমরা এখানে পড়লাম, সে 12 পদ থেকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সলোমন রাজা সেই জেরুসালেম মন্দির প্রতিষ্ঠা করার সময় ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছে, প্রার্থনার বিষয়বস্তুগুলো লেখা আছে,
6 অধ্যায় যদি আমরা দেখি, সেই প্রার্থনার বিষয়বস্তু লেখা আছে, এবং 7 অধ্যায় 1 পদ থেকে আরম্ভ হয়েছে যে প্রার্থনা শেষ হওয়ার পরে, অর্থাৎ প্রার্থনা তিনি করেছিলেন। এবং তারপরে আমরা কি দেখতে পাই, আজকে যে অংশটা আমরা পড়েছি 12 পদ থেকে, সেখান থেকে আমরা দেখতে পাই যে ঈশ্বর কি করেছিলেন, সে প্রার্থনা শুনেছিলেন এবং প্রার্থনা উত্তর দিয়েছিলেন। প্রথমে একটা কথা বলি, কিন্তু বেশ সময় লেগেছিল। আমরা বুঝতে পারলাম যে জেরুজালেম মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করার পরও তিনি আরও রাজবাড়ির কিছু কার্য করেছিলেন, তাতে অনেকটা বেশ সময় লেগেছিল। এবং বেশ কিছুটা সময়ের পরে কিন্তু ঈশ্বর কি করেছিলেন, সলোমনকে তার প্রার্থনা উত্তর দিয়েছিলেন। অনেক সময় কি হয় যে আমরা প্রার্থনা করছি, কিন্তু প্রার্থনা উত্তর পেতে হয়তো আমাদের দেরি হচ্ছে। সেজন্য অনেক সময় আমরা মনে করি যে ঈশ্বর প্রার্থনা উত্তর দেন না, কি অনেক সময় আমরা মনে করি ঈশ্বর প্রার্থনা শোনেননি, ঈশ্বর প্রার্থনা শুনছেন না, কিন্তু সেটা ঠিক বিষয় নয়। আমরা মনে রাখি যে ঈশ্বর নিশ্চয়ই প্রার্থনা শোনেন, ঈশ্বর নিশ্চয়ই প্রার্থনার উত্তর দেন। হ্যাঁ, এই বিষয়ে আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনেও মণ্ডলীগত জীবনেও নিশ্চয়ই আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রার্থনা শোনেন, তিনি প্রার্থনা উত্তর দেন, যেটা আমরা চাই সেটা তিনি আমাদের দেন। কেন তিনি বলেছেন, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, যাচনা করি আমরা, তিনি আমাদের দেন। কিন্তু একটা বিষয় আমাদের এখানে বুঝতে হবে, জানতে হবে যে ঈশ্বরের নির্দিষ্ট সময় আছে। ঈশ্বরের নির্দিষ্ট সময় আমরা কি পেয়ে থাকি, আমরা সেই আমাদের যে প্রার্থনা ঈশ্বরের কাছে করি, সেই প্রার্থনার উত্তর আমরা পেয়ে থাকি, আমরা পাবো। ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর যেরকম, সেরকম ঈশ্বর প্রার্থনার উত্তরদাতা ঈশ্বর। সেজন্য তো আমরা এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে এসেছি, প্রার্থনা করছি, আমরা প্রার্থনা করেছি, আমরা প্রার্থনা করব, আমরা বিশ্বাসে যে ঈশ্বর প্রার্থনা শুনেছেন, উত্তর দিয়েছেন, উত্তর দিচ্ছেন, উত্তর দেবেন। আমেন। হ্যাঁ, সেই জন্য এই যে আমরা শুনলাম যে সলোমন সেই জেরুজালেম মন্দির প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার পরে তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে। যে প্রার্থনা তিনি করেছিলেন, সেই প্রার্থনার মধ্যে যদি আমরা পাপ করি, তার জন্য যদি কোনো বিষয় ঘটে, বৃষ্টি যদি না হয়, ফসল যদি না পায়, এবার নানা রকম বিষয় ছিল প্রার্থনাতে। এবং এখানে এই মন্দিরে যদি তারা আসে, আমরা আসি, এসে প্রার্থনা করি, তুমি প্রার্থনা শোনো, তুমি প্রার্থনা উত্তর দাও, তুমি শর্ত দাও, এই সমস্ত বিষয় সলোমন প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরেছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে যে অংশটা আমরা এখানে পড়েছি, আজকের অংশে আমরা দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে ঈশ্বর যে উত্তরটা দিয়েছেন, ঈশ্বর তার কিছু শর্ত এখানে দিয়েছেন। সেই শর্তগুলির মধ্যে বিশেষ করে যদি আমরা দেখি, যে পদটা আমরা পড়েছি 13 পদ, তা দেখি কি কথা বলছেন। আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপাল দিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, এটা হচ্ছে এটা। তারপরে 14 পদটা থেকে যে আসল বিষয়, তখন তিনি কি বলছেন, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করিব। এই বিষয় দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি ঈশ্বর এই শর্ত দিয়েছিলেন। এবং এই যে 14 পদে যেটা আমরা পড়লাম, এখানে আমরা দেখি ঈশ্বরের যে শর্ত তিনি দিয়েছিলেন, যে সে উত্তর পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, প্রার্থনার উত্তর পাওয়ার জন্য, আমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য যে শর্ত তিনি দিয়েছিলেন, 14 পদটা আমরা পড়লাম। এখানে আমরা 4টে বিষয় দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে যে নম্রভাবে নিজেদের পাপ স্বীকার করা। পাপ স্বীকার তো আমাদের করতেই হবে, কিন্তু অনেক সময় আমরা পাপ স্বীকার করি, জাস্ট করতে হয় বলে, তোতা পাখির মতো আমরা পাপ স্বীকার করি। হ্যাঁ প্রভু, আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আমি স্বীকার করছি, তুমি ক্ষমা করো। এইভাবে আমরা অনেক সময় কি করি, পাপ স্বীকার করে থাকি। কিন্তু সেভাবে নয়, আমাদের নম্র হতে হবে। নম্রটা হচ্ছে সব থেকে আসল বিষয়। আমরা জানি সেই নূতন নিয়মে প্রভু যিশু সেই প্রার্থনার উদাহরণ দিয়েছিলেন, একজন করগ্রাহী এবং ফরিসির উদাহরণ তিনি দিয়েছিলেন। সে করগ্রাহী কিভাবে নম্র হয়ে তিনি প্রার্থনা করেছিলেন। সেই হিসাবে আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যখন পাপ স্বীকার করব, পাপ স্বীকার করার সময় আমাদের কী হতে হবে, আমাদের নম্র হতে হবে। নম্রতা হচ্ছে জীবনের সব থেকে আশীর্বাদের বিষয়। কেননা বাইবেল সে কথা বলে, ঈশ্বর নম্র দিগ কী করেন, আশীর্বাদ করেন, কিন্তু অহংকারদের তিনি কী করেন,
প্রতিরোধ করে। এই যে পাপ তো করেছি, নিশ্চয়ই পাপ করেছি বলে তো আমরা পাপ স্বীকার করছি, সেগুলো আমাদের নম্র তো হতেই হবে, অহংকার করার তো কিছু নেই। অহংকার যেন না করি, পাপ স্বীকার করার সময় আমাদের কি করতে হবে, নম্রভাবে আমাদের নিজেদের পাপ স্বীকার করতে হবে। এবং স্বীকার করার সময় কি করতে হবে, পাপ ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে। স্বীকার তো করলাম, তারপরে কি করতে হবে, প্রার্থনা করতে হবে যেন প্রভু যীশু আমাদের পাপ কি করেন, আমাদের পাপ ক্ষমা করেন। এবং তারপরে এটা যে শর্ত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধারাবাহিকভাবে ঈশ্বরকে অন্বেষণ করা। হ্যাঁ, যখন পাপ স্বীকার করেছি, পাপের পথ যখন আমি ছেড়ে দিয়েছি, এবার আমি ঈশ্বরের দিকে ফিরে এসেছি, আমাকে অবিরত ঈশ্বরকেই অনুসরণ করতে হবে, ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে, যিশুকে অনুসরণ করতে হবে। আমরা সেটা গান করি না, যিশু তোমায় ভালোবেসেছি, যিশু তোমায় জীবন দিয়েছি, আমি আর পাপের পথে ফিরবো না। হ্যাঁ, পাপের পথে নয়, কিন্তু এখন আমি কোন পথে থাকবো, যিশু তোমার পথেই থাকবো। আমি অবিরত তোমাকে কি করব, অন্বেষণ করব। এবং চতুর্থ হচ্ছে পাপের আচরণ থেকে ফিরে আসতে হবে। অর্থাৎ সে পাপের কোনো আচরণ আমাদের মধ্যে থাকলে হবে না, পাপের বিষয় আমাদের মধ্যে থাকলে হবে না, সেটাকে ত্যাগ করতে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে। চারটি বিষয় আমরা দেখতে পাই। ঈশ্বরের শর্ত, প্রার্থনা শুনবেন আমাদের এবং তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। সেই চারটি বিষয় হচ্ছে আমাকে কি করতে হবে, নম্রভাবে নিজেদের পাপ স্বীকার করতে হবে, পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাকে প্রার্থনা করতে হবে, এবং আমাকে কি করতে হবে, অবিরতভাবে ঈশ্বরকে অন্বেষণ করতে হবে, এবং পাপের আচরণ থেকে আমাকে কি করতে হবে, আমাকে ফিরে আসতে হবে, আমাদের ফিরে আসতে হবে। এই চারটি শর্ত ঈশ্বর বলেছিলেন সলোমনকে। একটা বিষয় আমাদের ভালো করে বুঝতে হবে যে সত্যিকারের অনুতাপ, যে আমি অনুতাপ মানে আমি যে পাপ করেছি তার জন্য আমি অনুতপ্ত, সত্যিকারের অনুতাপটা শুধু কথা বলাটাই যথেষ্ট নয়। এই যে পাপ করেছি ক্ষমা করো, এটাই সত্যিকারের কিন্তু অনুতপ্ত হওয়া নয়, এর থেকে আরো অনেক বেশি, এর থেকে আরো অনেক বেশি। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে সত্যি করে যখন আমি অনুতাপ করছি আমার পাপের জন্য, সত্যিকারের অনুতাপ আমাদের আচার ব্যবহারে পরিবর্তন করে, আমাদের আচার ব্যবহারে পরিবর্তন করে। অর্থাৎ কথাটা মানে কি, পাপ স্বীকার করার কথাটা মানে কি, সত্যিকারের অনুতপ্ত হওয়ার কথাটার মানেটা কি, যে আমি প্রথমত বুঝতে পারলাম যে এই বিষয়টা ভুল, এই বিষয়টা অন্যায়, এই বিষয়টা পাপ। এবং যে বুঝতে পারলাম, সে বুঝতে পারার জন্য আমার মধ্যে কে আছেন, পবিত্র আত্মা আছেন। পবিত্র আত্মাই আমাকে কি করেছেন, আমাকে বুঝতে সাহায্য করেছেন যে এই বিষয়টা ভুল, এই বিষয়টা অন্যায়। এবং তখন আমি কি করছি, আমি স্বীকার করছি, মানে কি আমি বলছি নম্রভাবে যে প্রভু হ্যাঁ এটা অন্যায়, এটা ভুল, এটা পাপ আমি করেছি, এবং আমি কথা দিই, স্বীকার কর, অনুতপ্ত কথাটা মানে হচ্ছে আমি কথা দিচ্ছি তোমাকে এই পাপটা আমি আর করব না, এই অন্যায়টা আমি আর করব না। এটাই হচ্ছে সত্যিকারের অনুতপ্ত হওয়া, সেই পাপের পথ থেকে আমি ফিরে আসবো, যিশু তোমার পথে আমি থাকবো। এটাই হচ্ছে সত্যিকারের অনুতপ্ত হওয়ার আসল বিষয়। শুধু মুখে বললাম যে প্রভু আমি পাপ করি, তুমি আমাকে ক্ষমা করো, তারপরে কি দেখা গেল যে প্রার্থনা করলাম এবং তারপরে প্রার্থনা করে যখন বেরিয়ে গেলাম তখন আবার সে একই পাপ করলাম, তাই সেটা সত্যিকারে অনুতপ্ত হওয়া নয়। সেটা সত্যিকারে আমি যে সত্যি সে পাপের জন্য অনুতপ্ত হচ্ছি সেটা সত্যিকারের নয়। আমাকে সেই পাপটাকে একদম কি করতে হবে, ত্যাগ করতে হবে। সেই জন্য আমরা মনে রাখি যে আমরা যদি ব্যক্তিগতভাবে, দলগতভাবে, হ্যাঁ কিংবা জাতিগতভাবে যে কোনো পাপ করি না কেন, করে থাকি না আমরা, নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আমরা পাপ করেছি, দলগতভাবে আমরা পাপ করেছি, জাতিগতভাবে আমরা পাপ করি না যে তাহলে আমরা পাপ করি, কিন্তু যতই পাপ আমরা, যে কোনো পাপ আমরা করি না কেন, এই যে চারটি বিষয় আমরা এখানে দেখলাম, নম্রভাবে নিজেদের পাপ স্বীকার করা, ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করা, অবিরত ধারাবাহিকভাবে ঈশ্বরকে অন্বেষণ করা, আর পাপের আচরণ থেকে ফিরে আসা, এই চারটি শর্তকে যদি আমরা অনুসরণ করি, এই চারটি শর্তকে যদি আমরা মেনে চলি, এই চারটি শর্ত অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি এবং সেইভাবে যদি আমরা ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করি, সে জেরুজালেম মন্দিরে গিয়ে প্রার্থনা করার কথা এখানে লেখা আছে। আজকে আমাদের জেরুজালেম মন্দির সেটাই, যেখানে আমরা প্রার্থনা করছি, সেটা হচ্ছে আজকে আমাদের জেরুজালেম মন্দির। এবং আমরা জানি আমাদের দেহটা হচ্ছে সেই ঈশ্বরের মন্দির, সেটা আমরা জানি। অর্থাৎ আমরা যেখানেই প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, দুজন মিলে আমরা যেখানে উপস্থিত হচ্ছি সেখানে যিশুর উপস্থিতি রয়েছে আমাদের মাঝে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই চারটে শর্ত মেনে আমাদের কি করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। তখন কি হবে, তখন প্রভু যিশু ঈশ্বর আমাদের কি করবেন, আমাদের সেই প্রার্থনা তিনি নিশ্চয়ই শুনবেন, সেটা কারণ সেটা হবে আমাদের অন্তরে প্রার্থনা হবে।
সেটা আমাদের সত্যিকারে প্রার্থনা হবে, সেটা আমাদের পবিত্র আত্মায় পরিচালিত হয়ে প্রার্থনা আমাদের হবে। তখন কি করবেন, ঈশ্বর সেই প্রার্থনা নিশ্চয়ই শুনবেন এবং সেই প্রার্থনা উত্তর তিনি নিশ্চয়ই দেবেন। তো আমরা এসেছি তো শুক্রবারে রাত্রিকালে প্রার্থনা সময় অংশগ্রহণ করতে। এটা নিছক যে করতে হয় বলে করছি সেভাবে করলে কিন্তু হবে না, আমাদের সেইভাবেই করতে হবে যেভাবে পবিত্র আত্মা আমাদের পরিচালনা করবে, সেইভাবে আমাদের প্রার্থনা অংশগ্রহণ করতে হবে। 4টি বিষয় শর্ত আমরা দেখেছি, এই শর্ত মেনে আমাদের কি করতে হবে, ঈশ্বরের কাছে আমাদের সেই ভুল সকল স্বীকার করতে হবে, নম্রভাবে প্রার্থনা করতে হবে, পাপ স্বীকার করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, পাপের আচরণ থেকে আমাদের কি করতে হবে, ফিরে আসতে হবে। আবার যদি দেখি সেই আমরা জানি ঈশ্বর সেই জোনাকে নিনবে শহরে পাঠিয়েছিলেন। প্রথমে যদিও জোনা যেতে চায়নি, সেটা গল্পটা বলছিলাম, আমরা জানি, কিন্তু তিনি গেলেন, কিভাবে গেলেন আমরা সবই জানি। সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি প্রচারক করলেন। তখন কি হয়েছিল, তখন সেই নিনবে শহরের সব মানুষেরা তারা কি করেছিল, তারা উপবাস প্রার্থনা করতে আরম্ভ করলো, তারা মন ফিরাতে আরম্ভ করলো, তারা পাপের পথ থেকে ফিরে আসতে আরম্ভ করলো। সেটা আমরা জানি, সে কথা লেখা আছে। তখন কি হয়েছিল, এটা কে দেখেছিলেন, ঈশ্বর দেখেছিলেন। সেই কথা জোনা ভাববাদী পুস্তকের 3 অধ্যায় 10 পদে সেই কথা বলে। 10 পদে কি কথা বলে, তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহাদের মানে সেই নিনবে শহরে যারা বাস করতো, তাদের ক্রিয়া, তাদের কাজ, হ্যাঁ, তারা যেটা করলো সেই ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন। কি দেখিলেন, ঈশ্বর দেখলেন যে তারা যে শুধু বসে প্রার্থনা করছে তা নয়, শুধু মুখে স্বীকার করছে তা নয়, কিন্তু তারা কি করেছিল, সেই কুপথ থেকে তারা ফিরে এসেছিল। এটা দেখলেন, কে দেখলেন, ঈশ্বর দেখলেন। আজকেও ঈশ্বর দেখছেন আমাদের। এতো নিনবে শহরতে গিয়ে জোনা প্রচার করেছিল যা 40 দিন পর ঈশ্বর কি করবেন, ধ্বংস করে দেবেন। আমরাও তো অনেক দিন ধরে লকডাউনে বাড়ির মধ্যে আছি, এবং নিশ্চয়ই আমরা অনেকে প্রার্থনা করেছি, অনেক উপবাস প্রার্থনা করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের জন্য, যারা অনেকে আছো তোমরা, আপনারা 40 দিন ধরে উপবাস প্রার্থনা করেছেন। হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের শক্তি দিয়েছেন, আপনারা করেছেন, খুব ভালো। প্রার্থনায় উত্তর আছে নিশ্চয়, কিন্তু ঈশ্বর দেখছেন, সব দেখেছেন, যেটা বলেছি, যেটা কথা দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, সে অনুযায়ী কার্য করতে হবে। কারণ আমরা দেখলাম ঈশ্বর দেখলেন সে নিনবে শহরের মানুষেরা তারা কি করেছিল, তারা আপন আপন কুপথ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন। এমন দেখার পরে কি তা বলছে, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন তদ বিষয়ে অনুশোচনা করিলেন, তাহা করিলেন না, তাহা তিনি করলেন না। কারণ তারা সত্যি করে কি করেছিল, তারা সত্যি করে কি হয়েছিল, অনুতপ্ত হয়েছিল। সত্যি করে তার অনুতপ্তে কি করেছিল, ঈশ্বরের কাছে তারা মন পরিবর্তন করেছিল, প্রার্থনা তারা করেছিল, পাপের জন্য তারা প্রার্থনা করেছিল যাতে ক্ষমা পায়। তারা ঈশ্বরের দিকে ফিরে এসেছিল এবং তারা কি করেছিল, পাপ পথ থেকে তারা একদম ফিরে এসেছিল, আচরণ থেকে তারা ফিরে এসেছিল। সেজন্য আজকে আসল বিষয় পদ হচ্ছে 14 পদ। আমরা মনে রাখি আমরা প্রার্থনা করতে এসেছি, কিন্তু আসি আমরা সেইভাবেই প্রার্থনা করি, 4টে শর্ত মেনে আমরা প্রার্থনা করি। প্রার্থনা করতে হবে বলে প্রার্থনা করব সেটা কিন্তু নয়। আরেকটা বিষয় যদি আমরা দেখি, যেহেতু আমরা 22 পদ অবধি পড়েছি, 17 থেকে 22 পদে যেটা লেখা আছে সেটা আসল বিষয় যেটা হচ্ছে, ঈশ্বর যেটা বলতে চেয়েছেন সলোমনকে, যে সলোমন যদি চায় যে সে ও তার বংশ পরাক্রমে যারা আসবে সেই সিংহাসন ও তাদের রাজত্ব ধারাবাহিকভাবে চলুক, তাহলে ঈশ্বর কিন্তু তাকেও তিনি কি দিয়েছেন, সুনির্দিষ্ট একটা শর্ত দিয়েছে। সেই শর্তটা যদি মেনে চলে তাহলে কি হবে, হ্যাঁ, এই সলোমন এবং সলোমনের উত্তরাধিকারী যারা আসছে তারা কি করবে, তারা সেই রাজত্ব তাদের বজায় থাকবে, সিংহাসন তাদের বজায় থাকবে। এবং সেটা কি করতে বলেছিল, ঈশ্বর বলেছিলেন যে যদি সলোমন ঈশ্বরকে অনুসরণ করে, কাকে অনুসরণ করে, ঈশ্বরকে কেবলমাত্র, তারপরে পদগুলো আমরা পড়েছি, কেবলমাত্র কাকে, ঈশ্বরকে, আর অন্য কিছুকে নয়, জগতে অন্য কিছুকে নয়, আর অন্য কিছু, কেবলমাত্র যদি ঈশ্বরকেই অন্বেষণ করে, যেরকম সে রাজা দাউদ করেছিলেন, রাজা দাউদকে তিনি বলেছিলেন, তাহলে কি হবে, তাহলে তার বংশ সমৃদ্ধিশালী হবে, অর্থাৎ তার বংশ কি করবে, উন্নতি করবে, এবং তার বংশ পরাক্রমে তাদের কি থাকবে, সিংহাসন বজায় থাকবে, রাজত্ব ধারাবাহিকভাবে বজায় থাকবে। এই শর্ত ঈশ্বর কি করেছিলেন, একটা সাধারণ শর্ত,
কিন্তু এটা নির্দিষ্ট শর্ত। কাকে কেবলমাত্র অন্বেষণ করতে হবে? ঈশ্বরকে, প্রভু যিশুকে কেবলমাত্র কি করতে হবে? অন্বেষণ করতে হবে। তবেই কি হবে? তবেই তাদের বংশ পরাক্রমের সিংহাসন চিরস্থায়ী হবে। আর যদি সেই অন্বেষণ না করে, শুধুমাত্র ঈশ্বরকে যদি অন্বেষণ না করে, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু তার জাতি কি হবে? ধ্বংস হবে। তার জাতি সেইভাবে আর ধারাবাহিকভাবে সিংহাসন বজায় রাখতে পারবে না। সে কথা তিনি বলেছিলেন। যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 27 এবং 28 অধ্যায়, এই বিষয়ে লেখা আছে, সমস্ত মানুষদের সামনে কিন্তু ঈশ্বর এই সত্যের কথা বর্ণনা করেছিলেন। এবং আজকেও আমরা যে অংশটা পাঠ করলাম, এখানে সলোমনকে সেই কথাটাই বললেন। সলোমন সেটা শুনলো, সলোমন সেটা জানলো যে কেবলমাত্র যদি ঈশ্বরকে অনুসরণ করে সে এবং যারা আসবে তারা, তাহলে কি হবে? বংশ পরাক্রমে তাদের সিংহাসন ধারাবাহিকভাবে চলবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেটা খুবই দুঃখের বিষয়, এই পাপ জিনিসটা না খুবই আকর্ষণীয়। এবং পাপ জিনিসটা হচ্ছে প্রতারক, সে প্রতারণা করে। পাপ জিনিসটা কি করে? প্রতারণা করে। এবং যার ফলস্বরূপ আমরা জানি, সলোমনের বিষয়ে আমরা জানি যে সলোমন শেষের দিকে কি করেছিলেন? শেষের দিকে তিনি ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গেছিলেন। ঈশ্বরকে অন্বেষণ করার থেকেও তিনি আরো অন্য দিকে চলে গেছিলেন। শেষের দিকে অবশেষে সলোমন সেই ভুলটা করেছিলেন এবং যার ফলস্বরূপ কি হয়েছিল আমরা জানি। যার ফলস্বরূপ তার ছেলে ও তার উত্তরাধিকারী বেশিরভাগ রাজ্য হারিয়েছিল। কারণটা কি? কারণ কি করেনি সলোমন? ঈশ্বরের সেই শর্তটাকে মেনে চলেনি। বিশ্বাসী ভাই বোন, এখানে একটা বিষয় আমাদের খুব ভালো করে বুঝতে হবে, যে বিষয়টা হচ্ছে যে ঈশ্বর আমাদের সবসময় ভালো চান, ঈশ্বর আমাদের সবসময় মঙ্গল চান। এবং সেই জন্য তিনি আমাদের শর্ত দিয়েছেন। কেননা যদি আমরা ঈশ্বরের পথে থাকি, তাহলে আমরা স্থির থাকবো, আমরা সুস্থ থাকবো, আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, আমরা শান্তিতে থাকবো, আমাদের আনন্দে থাকবো। এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরকে অনুসরণ করলে জীবনে উপকারী হয়, জীবনে উপকার হয়। এবং জীবন উপকার শুধু হয় তা নয়, সঙ্গে সঙ্গে অনেক পুরস্কারও জীবনে নিয়ে আসে। এই পুরস্কার বলতে আমাদের সাধারণত আমাদের সঙ্গে সঙ্গে চিন্তা হয় যে জগতে যে সমস্ত মেটেরিয়ালস আছে, সেগুলো শুধু মেটেরিয়ালস নয়। শুধু মেটেরিয়ালসটাই আসল পুরস্কার নয় বিশ্বাসী ভাই বোন। আসল পুরস্কার জগতে থাকাকালীন আমরা পাবো, সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো। যে সুখ শান্তি আনন্দ কেবলমাত্র কে দিতে পারে? ঈশ্বর দিতে পারেন। স্বর্গ থেকে আসে, যেটা চিরস্থায়ী। তখনই আমরা সেটা পাই যখন আমরা কি করি? কেবলমাত্র কাকে অনুসরণ করি? ঈশ্বরকে অনুসরণ করি, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তার পথে যখন আমরা থাকি, নম্রভাবে যখন আমরা পাপ করতেই পারি আমরা মানুষ, কিন্তু নম্রভাবে যখন আমাদের পাপ আমরা স্বীকার করি, পাপের ক্ষমা পাওয়ার জন্য যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা অবিরত ঈশ্বরকে অনুসরণ করি এবং পাপের আচরণ থেকে ফিরে আসি, এটাই হচ্ছে ঈশ্বরকে অন্বেষণ করা। তখন কি হয়ে থাকে? তখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি এবং তার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে পুরস্কৃত হয়ে থাকি এবং আমাদের জীবনে অনেক উপকার আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যদি আমরা ঈশ্বরকে ত্যাগ করি, তাহলে আমাদের জীবনে কি আসে? আমাদের জীবনে কষ্ট, শাস্তি এবং সবার শেষে আমাদের জীবনটা কি হয়? আমাদের জীবনটা ধ্বংস হয়, শেষ হয়ে যায় আমাদের জীবনটা। একটা কথা আমাদের এখানে মনে রাখি, ঈশ্বর আমাদের ভালোবাসেন, প্রভু যিশু আমাদের ভালোবাসেন। আমরা যদি দেখি ইসরায়েল জাতির ইতিহাস, যদি আমরা দেখি, ঈশ্বর বারবার ইসরায়েল জাতিকে ক্ষমা করেছেন। ইসরায়েল জাতি ক্ষমা পেয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করতে আরম্ভ করেছে, খুব আশীর্বাদ পেয়েছে, সুখে শান্তির আনন্দ আছে। কিন্তু আবার তারা ঈশ্বরকে ভুলে যেতে আরম্ভ করলো, আবার তারা ভুল পথে যেতে আরম্ভ করলো। তখন ঈশ্বর তাদের উপরে আবার নানা রকম আঘাত এনেছেন, কষ্ট দুঃখ তাদের জীবনে এসেছে। কারণটা এটাই যে ঈশ্বর তাদের ইচ্ছাকৃতভাবে কষ্ট দুঃখ দিয়েছেন সেটা না। যদি আমরা পড়ি একটু ইতিহাসটা, আমরা ভালো করে বুঝতে পারবো একটি মাত্র কারণ ঈশ্বর তাদের ভালোবাসেন। তিনি তাদের আবার তার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন সেই জন্য। কারণ ঈশ্বর জানেন যে এরা ভুল করে যে পথে যাচ্ছে, সেই পথে এদের ধ্বংস করবে, এদের কষ্ট দেবে, এদের জীবনটাকে নষ্ট করে দেবে। সেই জন্য ঈশ্বরই কী করেন? আবার তাদের ঈশ্বরের কাছে ফিরে নিয়ে আসার জন্য তাদের জীবনে হয়তো তিনি অন্যরকমভাবে কিছু কষ্ট ব্যথা দেয়, যার মাধ্যমে তারা কি করেছে? আবার ঈশ্বরের কাছে ফিরে এসেছে। অর্থাৎ ঈশ্বরের আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসে তার সন্তান আমাদের। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেই জন্য তিনি কী করেছেন? তিনি শর্ত দিয়েছেন। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমরা মনে রাখি তিনি যে সলোমনকে যে শর্তটা দিয়েছিলেন, আমরা এক্ষুনি শুনলাম, পড়লাম, সে প্রার্থনা ক্ষমা, সেই পাপের ক্ষমা পাওয়ার জন্য, প্রার্থনা উত্তর পাওয়ার জন্য যে শর্তটা তিনি দিয়েছেন, আজকে আমরা শুনলাম, পড়লাম। আমরা কখনো মনে করবো না সেটা তো সলোমনকে দিয়েছিলেন, সে তো অনেক হাজার বছর পূর্বে দিয়েছিলেন, সেটা তখনকার জন্য, আজকের জন্য, আমাদের জন্য নয়। না, আজকে আমাদের জন্য বিশ্বাসী ভাই বোন। এটা আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোন।
আজকেও কিন্তু এটা আমাদের জীবনের জন্য আমাদের ভালো করে সেটাকে বুঝতে হবে। আজকেও ঈশ্বর এই যে শর্ত, এই শর্ত একই আছে। তিনি যে শর্ত সলোমনের কাছে সলোমের সময় বলেছিলেন, সে একই শর্ত আজকে আমাদের জীবনের জন্য রয়েছে। সেই জন্য আমাদের জীবনে যা ঘটনাই ঘটুক না কেন, যে পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না কেন, যে অবস্থার মধ্যে আমরা পড়ি না কেন, বিশ্বাসী ভাই বোন, আসি আমরা সিদ্ধান্ত নিই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে রাতের বেলা শুক্রবার প্রার্থনাতে আসি আমরা সিদ্ধান্ত নিই। কি সিদ্ধান্ত নেব? আসি আমরা সিদ্ধান্ত নিই, ঈশ্বরের শর্তের বাধ্য হব। আমেন। হ্যাঁ, ঈশ্বরের শর্তের বাধ্য হই, ঈশ্বরের বাক্যের বাধ্য হব, এই সিদ্ধান্ত নিই। সেজন্য প্রার্থনা করি। আমরা দুর্বল, আমরা হয়তো পারবো না, কিন্তু পারবো আমরা নিশ্চয়ই, কারণ আমাদের কাকে দেওয়া হয়েছে? পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। কিন্তু সিদ্ধান্ত কাকে নিতে হবে? আমাকে নিতে হবে, নিজেকে নিতে হবে সিদ্ধান্ত। আমি যখন সিদ্ধান্ত নেব যে আমি কেবলমাত্র ঈশ্বরকে অন্বেষণ করব, আমি তার শর্তের বাধ্য হব, আমি তার বাক্যের বাধ্য সিদ্ধান্ত নেব। আমার গান করেন, আই হ্যাভ ডিসাইডেড। আমাকে নিজেকে এই সিদ্ধান্ত নিতে হবে। তখন কি হবে? পবিত্র আত্মা আমাদের কি করবে? সাহায্য করবে। জেনে রাখি, যখন আমরা এইরূপ সিদ্ধান্ত নেব এবং এইরূপ সিদ্ধান্তে যদি আমরা স্থির থাকি, সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে স্থির থাকতে হবে, তখন কি হবে? ঈশ্বর অবশেষে আমাদের সিদ্ধান্তে স্থির থাকার জন্য, সিদ্ধান্ত যেটা নেব এবং সিদ্ধান্তে আমাকে স্থির থাকতে হবে। আজকে রাতের বেলা এসে প্রার্থনার সঙ্গে আমরা কথা দিই যে, হ্যাঁ ঈশ্বর, আজকে থেকে আমরা তোমার শর্ত মেনে চলবো, তোমার শর্ত পালন করব, তোমার বাক্য মেনে চলবো, তোমার বাক্য নিয়ে জীবনযাপন করব, তোমাকে অন্বেষণ করব, এই প্রার্থনা করব আজকের আমরা। এবং আমাদের সেই সিদ্ধান্তে আমরা স্থির থাকবো। ঈশ্বর সে যোনা যখন গিয়ে প্রচার করেছিল নিনবে শহরের মানুষেরা, তারা ফিরে এসেছিল, ঈশ্বর সেটা দেখেছিলেন, ঈশ্বর সেটা দেখবেন। যখন যে আমরা যে কথা দিলাম যে তোমার শর্তে স্থির থাকবো, তোমার বাক্যে স্থির থাকবো, এবং যখন স্থির থাকবো ঈশ্বর সেটা দেখবেন। এবং ঈশ্বর দেখার পরে কি করবেন? আমাদের তিনি কি করবেন? প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেনই তিনি আশীর্বাদ। এই যে আমরা একটা অসহায়, এখন একটা খুব ভয়াবহ সময়ের মধ্যে রয়েছি, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় ঈশ্বর চাইছেন আমরা তার কাছে যেন ফিরে আসি আমরা তার কাছে সেইভাবে ফিরে আসি যেভাবে তিনি বলছেন ফিরে আসতে। নম্রভাবে আসি আমরা, আমাদের সমস্ত পাপ স্বীকার করি, পাপের ক্ষমা পাওয়ার জন্য আসি আমরা তার কাছে প্রার্থনা করি, আমরা অবিরত তাকে অন্বেষণ করি, আমরা পাপের আচরণ থেকে আমরা ফিরে আসি, এবং আমরা জীবনের শেষ যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন, কেবলমাত্র আমাদের ঈশ্বরকে আমরা অন্বেষণ করি, তার শর্ত অনুযায়ী জীবনযাপন করি, তার বাক্য আমরা মেনে চলি। সিদ্ধান্ত আমাকে নিতে হবে, এক্ষুনি আমরা সেই সিদ্ধান্ত নিই, এবং সেই সিদ্ধান্তে চলার জন্য যে শক্তি দরকার আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমরা শক্তি দেবেন, এবং তার সেই শর্তে আমরা স্থির থাকবো, এবং তার আশীর্বাদ নিশ্চয়ই পাবো, পুরস্কার আমরা নিশ্চয়ই পাবো, এবং আমাদের জীবনে ঈশ্বর গৌরবান্বিত মহিমান্বিত হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবেই আশীর্বাদ করুন। হালেলুয়া, আমেন। সবাইকে জয় যিশু।